উপস্থিত নেতৃবৃন্দ, ফুটবল খেলা, সেখানে বক্তব্য দেওয়ার খুব বেশি দরকার নাই। বাট আমরা একটি কথা বলতে চাই, কারণ বাংলাদেশ আজকে স্বাধীন, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দীর্ঘ 17 বছর এই ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট বা এই ধরনের কোনো কর্মসূচি আমরা এই ফ্যাসিস্ট অবৈধ সরকারের কারণে কখনোই পালন করতে পারি নাই। এই জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের যে আজকে বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, ইতিমধ্যে তিনি কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভিতরে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য সকল রূপরেখা সেখানে দেওয়া হয়েছে। এবং আজকের এই যে ফুটবল খেলা বা আমাদের যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 আমাদের ঢাকার দুটি জায়গায়, সিটি ক্লাব এবং পিকেএসপি পূবের গাঁও, সেখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামী 19শে জানুয়ারি বিকাল 5টার সময় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25-এ। এবং আমি আজকে যারা উপস্থিত দর্শক রয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে 19শে জানুয়ারি বিকাল 5টার সময় আপনারা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আপনারা সকলে উপস্থিত হবেন এবং আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচ সেটি আপনারা উপভোগ করবেন। এবং আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যেটি চলমান রয়েছে আমাদের, এবং তার পরবর্তীতে আমরা আমাদের যে জিয়া আন্তঃখেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, সেই ফুটবল টুর্নামেন্টে আমরা ইতিমধ্যে আজকে আমাদের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং পর্যায়ক্রমে আমাদের 26টি থানার ভিতরেই কিন্তু খেলা হবে। এবং আমরা এটি হয়তোবা আমাদের সেই মার্চ এপ্রিল গিয়ে হয়তো আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে পারবো। সেই পর্যন্ত আমি আমার ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল যুগ্ম আহ্বায়ক, টিম লিডার, সদস্য সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে বলবো যে আপনারা রাজনৈতিক অঙ্গনে যেভাবে গত 17 বছর ধরে রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশ আজকে যখন স্বৈরাচার করতে হয়েছে, বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশকে নতুন পুনর্গঠন বিনির্মাণ করার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের যুব সমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি। আমরা আমাদের সেই অনৈতিকভাবে 17 বছর ধরে যুব সমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল এই স্বৈরাচার সরকার, সেই মাদক